অনেক দিন আগে থেকেই ভাবছি চুলটা কাটবো কিন্তু কাটা হচ্ছে না। আজকে শনিবার, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চুলটা কাটার জন্যে। আসলে কি বলুন তো, সময় পাচ্ছি না। এই স্যাটারডে সানডেও মাঝে মাঝে কাজ চলে আসে। যাক, পৌঁছে গেছি তাড়াতাড়ি করে জর্ডন হ্যাভেলস, যেটা আছে হচ্ছে কি কিষান মান্ডিতে, শ্রীনিকেতনে। আমি তাড়াতাড়ি করে গেছি আজকে। খুবই ভিতরে গিয়ে দেখলাম কেউই নেই, মাত্র একজন আছে। আর যারা চুল কাটে তারাও কেউ আসেনি। আমি বসলাম, একজন মাত্র লোক ছিল যে চুল কাটছিল। আমি বললাম, তুমি একটা কাজ করো, তুমি আমারটাই কেটে দাও, আমি ভুবনের জন্য ওয়েট করছি না। আর ওই কোণে চুলটা ওয়াশ করছিল একজনের। আমি বললাম ঠিক আছে, আমি ওয়েট করছি, তাড়াতাড়ি করে কেটে দাও, বাইরে যা রোদ। এই যে দোকানের মালিক এসছে, মালিক দেখুন, মালিক বসে আছে। ঠিক আছে, অপেক্ষা করে করে দাদার কাছে কাটাতে হলো আমাকে চুল। হিরো, এই চললাম আমি, টাটা, গল্প করো তুমি, বসো, চলো এলাম গো। চলো, হয়ে গেছে আমার কাজ। যাই এবার বাড়ি, তাড়াতাড়ি হয়ে গেল। ও, চশমা নিয়ে নি, চাবিও তো নিয়ে নি। চশমা নিয়ে নি, চাবিও নিয়ে নি, বাইক কী করে যাবো? চলো লেটস গো, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। এই যে আরেকজন হিরো আসছে, হিরো। কেমন চলছে বাইক? ভালো। চাকাস নিয়ে ভালো লাগছে এই বাইকটা? চলো বাড়িয়া। বাড়ি ফেরার পথে ভাবলাম বাইকের চেনটা একটুখানি অয়েল দিই, ড্রাই হয়ে গেছিলো, আর চেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা গীতাঞ্জলির অপোজিটে একটা দোকান আছে, মাঝে মাঝে এখানে আমি চেনটা পরিষ্কার করাই। এদিকে প্রগতি গেছিলো বাজার করতে আজকে হাটতলাতে ভালো ভালো ভ্যারাইটিস অফ মাছ পাওয়া যায়, ভেজিটেবলস পাওয়া যায়, কিন্তু যেতে হবে সকাল সকাল, না হলে কিন্তু ভালো জিনিসপত্র পাওয়া যায় না। এখানে দেখুন বাঁকুড়ার ডিম 5 টাকা পার পিসে পাওয়া যাচ্ছে। ও মোটামুটি ওই 30-40টা ডিম একবারে নিয়ে চলে এসছে, ভালোই হয়েছে। আর আমি বুঝতে পারি না কোনটা বাঁকুড়া, কোনটা শালিমার। বাড়িতে এলাম, হ্যাঁ জানি প্রথম একটুখানি উদ্ঘট লাগবে, এতদিন বড় চুল দেখেছেন, এখন হুট করে ছোট হয়ে গেছে, একটুখানি টাইম লাগবে, বাট সেট হয়ে যাবে, চাপ নেই। আর মাথায় ভালো করে তেল লাগালাম। আজকে সব থেকে ফাস্টেস্ট চুল কাটা হয়েছে। আমি গেছিলাম এখান থেকে ওই 8:45, ওখানে মোটামুটি লেগেছে 15 মিনিট, কারণ ফাঁকাই ছিল। খুব ভালো, চলো একটা কাজ হয়ে গেলো বড়। এবার জাস্ট একটুখানি চান করবো, ফ্রেশ হবো। আর বাইরে থাকা যাচ্ছে না, এত গরম, মানে একটুখানি টাইম বাইরে ছিলাম তাতেই মনে হচ্ছে মরে যাবো, কি অবস্থা। বাইরে যারা কাজ করে তাদেরকে সত্যি আবার বলছি হ্যাটস অফ। তো যাই এবার ফ্রেশ হই, মানে চানটা একটুখানি পরে করবো, যেহেতু অয়েলিং করেছি, তেলটা একটু মাথায় থাকুক। এখন চাটা খাবো, একটু রেস্ট করবো। সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম চুল কাটতে, তাই ব্রেকফাস্টটা করা হয়নি। তাই ব্রেকফাস্ট নিয়ে বসলাম, একটা পোচ আর 2টো ব্রেড বাটার দিয়েছিলাম। আর আজকে লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে চিংড়ি পটল দিয়ে, ডাল ছিল, ভাত ছিল, আর উচ্ছে ভাজা ছিল। গন্ধরাজ লেবুটাও সঙ্গে ছিল। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে ফ্রেশ হলাম, একটু এক্সারসাইজ করলাম, দিয়ে খিদে পেলো। কী খাবো, একবারই আনিয়ে নিচ্ছি ভাবছি। ওই রমেশ ধাবা থেকে যেটা হয় না, ওই কী বলে, বারবার নামটা ভুলে যায় ওটা, মুগলাই, ইয়েস, এগ চিকেন মুগলাই, ওটা অর্ডার করেছি। তো দেখি কখন আসে। 1 ঘন্টা মোটামুটি টাইম লাগবে আসতে, কারণ রমেশ ধাবাটা অনেকটাই দূরে। এখন অপেক্ষা করি। আর নেটফ্লিক্সে দেখছি হচ্ছে গিয়ে লাপাতা লেডিজ, নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলছে। শুরুটা খুব ভালো, আশা করছি সিনেমাটা খুব ভালোই হবে। বসে সিনেমাটা দেখি, বাড়িতেই আছি, আর খাবার আসলে খাবার এনজয় করবো। এটাই আজকের আপডেট ইভিনিংয়ের। আর চুলটা একটুখানি জানি এখন অড লাগবে, বাকি 2-3 দিনে ঠিক হয়ে যাবে। চলে এসছে আমার রাতের ডিনার। এটা আসতে 1 ঘন্টা টাইম লাগে, কারণ রমেশ ধাবাটা অনেকটাই দূরে। সম্রাট নিয়ে এসেছিল, ও খাবারওয়ালার ফুড পার্টনার একজন, তো ওই ডেলিভারি করেছিল। বসে অনেকক্ষণ গল্প করলাম আমি আর সম্রাট, তারপরে আমি উপরে এলাম, খেতে বসে গেলাম। আর এটা হচ্ছে কি আলুর দমটা, বাপরে বাপ, যা লাল রং লাগছিল, মানে তেল প্রচণ্ড, ওটা আমি খাইনি, রাজমা দিয়ে খেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, মুগলাইয়ের ভিতরে স্টাফিং কিন্তু খুব ভালো, খেতেও ফাটাফাটি। কালকে ওয়েদারটা একটুখানি ঠিক ছিল, আজকে আবার সেই প্রচণ্ড গরম। সবাই বলছে কালকে নাকি প্রচণ্ড বৃষ্টি ঝড় হবে। আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না যে হ্যাঁ বিশাল ঝড় বৃষ্টি আসছে বা এরকম কিছু মনে হচ্ছে যে হ্যাঁ বৃষ্টি হবে। তাও আমি একটা কাজ করবো, ট্যাঙ্কটা ফুল করে রেখে দেবো জলে, যদি ইনকেস কালকে কারেন্টের কোনো ইস্যু হয়, গাছ টাছ পড়ে, তো আগে থেকে সেফটি কামস ফার্স্ট। বেশ, তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাইকে হ্যাপি সানডে। যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। বেশি করে শেয়ার করতে হয়, ফলো করতে, লাইক করতে হয়, কম করে জানতে হয় কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, চলুন টাটা, বাই বাই।